সম্মানিত দর্শকবৃন্দ, 5ই আগস্ট 2024 খ্রিস্টাব্দের গণ অভ্যুত্থানের পর মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সকল আন্দোলনের সপক্ষের শক্তি রাজনৈতিক দলসমূহ আমন্ত্রণ জানান। তারই প্রেক্ষিতে তিনি এই মাননীয় প্রধান উপদেষ্টার পদটি অলংকৃত করেন। তারপর থেকে তিনি ওনার যে দায়িত্ব পালন করে আসছেন সেটা 10 মাস অতিবাহিত হয়েছে। এই পর্যায়ে উনি এসে বলছেন, স্বপ্ন ছিল নতুন দেশ বিনির্মাণ। আক্ষেপের থেকে, না পারার জায়গা থেকে, ব্যর্থতার জায়গা থেকে ওনার মুখ থেকে এই কথা বের হয়ে আসছে যে একটা স্বপ্ন ছিল, একটা আশা ছিল, একটা নতুন বাংলাদেশ গড়ব। কিন্তু সেই আশাটা যেন আর পূরণ হচ্ছে না। এর অর্থ এই দাঁড়ায়, গোটা দেশবাসী আন্দোলনের সপক্ষের সকল শক্তি বুক ভরা আশা নিয়ে সত্যি সত্যি চেয়েছিল যে ওনার মাধ্যমে শুরু হবে কাঙ্ক্ষিত সেই ফ্যাসিস্ট সরকারের বিচার, যেটা ট্রাইব্যুনালের মাধ্যমে হবে। সেই বিচার কাজ পুরোপুরি শেষ করতে না পারলেও তিনি এই বিচার কাজটার অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। সংস্কার, বিভিন্ন রাষ্ট্রীয় যেই প্রতিষ্ঠানগুলো, এগুলো প্রায় ধ্বংসের শেষ সীমানায় পৌঁছেছিল, এগুলোকে সংস্কার করা হবে। যে নির্বাচন সংক্রান্ত যে বিধিনিষেধ, সেখানে প্রয়োজনীয় সংস্কার করা হবে। এ ধরনের আশা ছিল, কিন্তু কোনো জায়গায় সংস্কার বলতে যা বোঝায় তা দৃশ্যমান নয়। নামে মাত্র কিছু সংস্কার যদিও হয়েছে, এই সংস্কার দিয়ে আত্মতৃপ্তি যে জায়গা, সেটা আত্মতৃপ্তি পাওয়ার মতো সেই সংস্কার উনি করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। ওনার ব্যর্থতার দায় উনি নিজেই স্বীকার করে ফেলেছেন।